আজকের এই ডিশটার নাম হলো পনির ক্যাপসিকর্ন ডিশ। হ্যাঁ বন্ধুরা, আজকের এই রেসিপি যার নাম হচ্ছে পনির ক্যাপসিকর্ন, কারণ এটা ক্যাপসিকাম নয়, এটা হচ্ছে ক্যাপসিকর্ন, কারণ এটাতে আছে পনির উইথ ক্যাপসিকাম অ্যান্ড সুইট কর্ন। তাই একটা ইউনিক এবং ডিফারেন্ট স্টাইলের একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে আর দেরি না করে ঝটপট একবার রেসিপিটা চেক আউট করে নিন। আর এটার জন্য আজকে আমি আমার ঠাকুমার একটা টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করছি, যা উনি রান্নার সময় ইউজ করতেন। সেটা হলো, রান্নার সময় আগে থেকে উনি পেঁয়াজ, রসুন বা যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে ওগুলোর একটা পরিমাণ উনি মেজার করে নিতেন, আগে থেকেই ঠিক করে নিতেন। সেই টেকনিকটাই আজকে আমি শেয়ার করতে চলেছি। দেখুন, আমি তার জন্য দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের আর দুটো ছোট সাইজের পেঁয়াজ। আর তার সঙ্গে পেঁয়াজগুলো হিসাব করে তিনটে তিনটে করে নিয়ে নিলাম আমি তাতে কাজু, আর তিনটে তিনটে পিস করে নিয়ে নিয়েছি গার্লিক, এইভাবে। আর তাতে দেব 1 ইঞ্চি মতো আদা। বাস, এই ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়েই আজকে আমার রেসিপিটা রান্না হতে চলেছে। অন্যদিকে আমি কড়াইয়ে গরম করতে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়েছি 3-4 চামচ মতো তেল। দিয়ে তাতে যেই পেঁয়াজ নিয়েছি সেগুলোকে কুচি করে আমি তাতে ভেজে নেব। পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করার পর তাতে দেব গোটা কাজু আর পেঁয়াজটাকে আমরা একটু ফ্রাই করে নেব, কিছুটা ট্রান্সলুসেন্ট হওয়া অবধি, কিন্তু গোল্ডেন কালার কিন্তু একদম আমরা করব না। আর অন্যদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে আমি কিছু পরিমাণ প্রায় 1 কাপ মতো ধরতে পারেন ওয়ার্ম ওয়াটার, মানে লিউক ওয়ার্ম ওয়াটার, মানে হালকা কুসুম গরম জল নিয়ে নিয়েছি। আর তাতে দেব 1/4 টিস্পুন, মানে 1/4 টেবিল চামচ নুন দিয়ে আমি তাতে কিছু পনিরের পিস ভিজিয়ে রেখে দেবো। 5 মিনিট এটাতে একটু সোক করে নেব, তাহলে পনিরগুলো খুব সফট এবং টেস্টি হয় খেতে, আর জুসিও হবে। আর এইটাতে আমি রান্নাটার জন্য হোমমেড পনির ইউজ করেছি বন্ধুরা। পনিরের সাইজগুলো হয়তো আপনারা দেখবেন কিছুটা সমান নাও হতে পারে, আর আমি সবসময় চেষ্টা করি হোমমেড পনির ইউজ করার। ভিনিগার দিয়ে দুধে আমি পনিরটা বানিয়ে নিই। দেখুন, অন্যদিকে পেঁয়াজগুলো আমার মোটামুটি ট্রান্সলুসেন্ট কালার হয়ে এসছে, এর বেশি আমি আর ভাজবো না। এখন পেঁয়াজগুলোকে আমি নিয়ে নিচ্ছি, কাজুটাকেও সঙ্গে সবগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা হলে এটাকে একটা আমরা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে দেখুন, পনিরগুলোকে দেখিয়ে দিচ্ছি কিরকম সফট হয়ে গেছে পনিরগুলো, এবং জুসিও হয় তাতে। এখন আবার কড়াই আমি 2 চামচ মতো মাস্টার্ড অয়েল নিয়েছি। পেঁয়াজ ভাজার জন্য আমি নিয়েছিলাম রিফাইন্ড অয়েল, রান্নাটা করব মাস্টার্ড অয়েলে। তাতে দিয়েছি একটা দারচিনি বা সিনামন টুকরো, আর দিচ্ছি 2টো এলাচ, আর দেব তাতে লং আর গোলমরিচ কিছুটা পরিমাণ দিয়ে আমি এগুলোকে একটু হালকা ফ্লেভার আসা অবধি ভেজে নেব। আর এখন তাতে দিচ্ছি আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। আর অন্যদিকে তাতে যাবে রসুন এবং পেঁয়াজ, এটাকে আমি ক্রাশ করে দিয়েছি, বা আপনারা এটার জন্য পেস্ট করেও এগুলোকে নিয়ে নিতে পারেন। এখন এটাকে আগে একটু ভেজে নেব, যেন গার্লিক আর জিঞ্জারের যে র স্মেলটা আছে ওটা যেন আউট হয়ে যায়। আর আমার একটু অয়েলটা কম মনে হয়েছে, তার জন্য আরও 1 চামচ মতো আমি তাতে তেল দিয়েছি। ফ্রাই হচ্ছিল না মশলাটা। ব্যাস, এইভাবে আমি এটাকে একটু ভেজে নেওয়ার পর আদার গন্ধটা চলে যাবে, কাঁচা গন্ধটা। এখন তাতে আমি দিয়ে দেব টমেটো পিউরি। যেই দুটো টমেটো আমরা পরিমাণ দেখিয়েছিলাম সেইগুলোকে আমি মিক্সিতে দিয়ে পিউরি বানিয়ে নিয়েছি। বাস, এটাকে আমি দিয়ে দেব, এবং টমেটোটাকে এখন কাঁচা স্মেলটা যাওয়া অবধি আমরা ভালো করে ফ্রাই করে কষিয়ে নেব, বলা যায় কষিয়ে নেব, যাতে ওটা জলটাও ড্রাই হয়ে যাবে, টমেটোটা ভালো করে কুক হয়ে যাবে, তার র স্মেলটাও চলে যাবে। অন্যদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, আর তাতে একটা মশলা পেস্ট আমরা বানিয়ে নেব। তার জন্য আমি নর্মাল দই ইউজ করেছি 2 চামচ মতো। আর দইটা যদি টক হয় তাহলে পরিমাণটা একটু আপনারা হিসাব করে দেবেন, যেন বেশি টক দই দিলে আবার টমেটো আছে তো টক হয়ে যেতে পারে। এখন তাতে যেরকম ড্রাই মশলা আমরা ইউজ করি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি
কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য, আর দিচ্ছি নর্মাল রেড চিলি পাউডার। দিয়ে ভালো করে দুইটার সঙ্গে মিশিয়ে একটা মশলার পেস্ট আমরা বানিয়ে নিচ্ছি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। তাহলে আমিও মোটিভেশন পাই নিউ নিউ রেসিপি আপনাদের সঙ্গে এক্সপ্লোর করার জন্য। অন্যদিকে দেখুন, আমরা ক্যামেরা ফোকাসটা আবার কড়াইয়ে করে নিলাম। কড়াইয়ে মোটামুটি টমেটোগুলো কুক হয়ে গেছে। এখন আমি তাতে মশলার পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে ভালো করে টমেটোটার সঙ্গে আরেকটু কষিয়ে নেব। এখন তাতে দিচ্ছি সল্ট। আমি আগে তাতে নুনটা ইউজ করিনি, এখন দিচ্ছি। আপনারা মশলার পেস্টের সঙ্গে সল্ট দিলে এখানে আর দিতে হবে না। বাস এভাবে আমার টমেটোটা পুরো মশলার সঙ্গে মিশে গেছে। এখন যে ভাজা পেঁয়াজ এবং কাজুর আমরা পেস্ট বানিয়েছি ওটা আমরা তাতে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সঙ্গে এটাকে একটু কষিয়ে নেব। ওটা 2-3 মিনিট কষালেই হয়ে যাবে, কারণ পেঁয়াজটা অলরেডি ফ্রাই। আর তাতে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যাপসিকাম, আর দিচ্ছি কিছুটা পরিমাণ হাফ কাপ মতো সুইট কর্ন। আর সুইট কর্ন দেওয়ার পর কিন্তু এটা একটু মিষ্টি হয়ে যেতে পারে, তাহলে এইটাতে আমি সুগারটা অল্প পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে এটাতে সুগার অ্যাভয়েডও করতে পারেন, কারণ সুইট কর্ন যেহেতু আছে আর অনিয়নটাও আছে, দুটো মিলে একটু মিষ্টি সুইট এটার টেস্টটা চলে আসে। তাহলে সুগারটা সে অনুযায়ী ব্যালেন্স করে দেবেন। স্কিপও করা যেতে পারে এটাতে চিনি। এখন দিয়ে দিচ্ছি তাতে জল। মশলাটা মোটামুটি কষে গেছে, পরিমাণ মতো জল দিচ্ছি। এটা একটু বেশি গ্রেভি হবে না, একটু গাঢ় টাইপের হবে গ্রেভিটা, পাতলা ঝোল হবে না। ব্যাস এভাবে দিয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে একটু কুক করে নিচ্ছি। ব্যাস দেখুন এভাবে এটা ফোটা শুরু হয়ে গেছে। এখন তাতে আমি পনিরগুলো যে জল দিয়ে ভিজিয়েছিলাম, জলটা ফেলে পনিরটাকে এটার মধ্যে দিয়ে হালকা হাতে একটু পনিরটাকে মেশাতে হবে। আর পনিরগুলো খুবই সফট অলরেডি। একে তো এগুলো হোমমেড পনির, এমনিতেই সফট হয়, তারপরে আবার আমি এগুলোকে আরো সফট বানানোর জন্য এবং জুসি বানানোর জন্য জলে ভিজিয়েছিলাম ওয়ার্ম ওয়াটারে, তার জন্য আরো সফট হয়েছে। তাহলে একটু নরম হাতে এগুলোকে মেশাতে হবে, একটু খেয়াল রাখতে হবে, বি কেয়ারফুল। এখন তাতে উপর থেকে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কসুরি মেথি, হাত দিয়ে ক্রাশ করে। ব্যাস দিয়ে হালকা ভাবে এইভাবে আলতো ভাবে আবার একটু মিশিয়ে দিয়েছি। এখন একটু ঢাকা দিয়ে 2 মিনিট ফ্লেভারটা যেন পুরো চলে আসে। বাস তাহলে এটা আমরা সার্ভ করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে। অ্যান্ড ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।